হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা আসলাম আমাদের এলাকার এক নদীর পাশে আমার কাকার পুকুরে খাবার দিতে আসলাম। কিন্তু এখানে এসে দেখি আমাদের কাকার পুকুরের পানি মানে বাঁধের উপর দিয়ে উঠে গেছে। বাঁধের উপর দিয়ে উঠে যাওয়ার কারণে কাকার এবার অনেক লস হয়েছে। হ্যাঁ, অনেক মাছ বের হয়ে গেছে, যার কারণে কিছু মাছ আছে, যার কারণে তাদেরকে খাবার দেওয়ার জন্য আজকে আমরা কাকা ভাতিজা ছোট্ট একটি নৌকা নিয়ে খাবার দিতে যাচ্ছি। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এবার মোটামুটি আমাদের নদীতে এত অতিরিক্ত পানি বেড়ে গেছে যে পরবর্তীতে নেট দেওয়া লাগছে। হ্যাঁ, নেট দেওয়ার পরেও আটকাতে পারে নাই, অনেক অধিকাংশ মাছ বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে আর যতটুকুই আছে ততটুকুই এখন আলহামদুলিল্লাহ, কিচ্ছু করার নাই, কারণ প্রকৃতির ওপর তো আর হাত বাড়ানো যাবে না। তো শেষমেশ আমাদের এইখানে মোটামুটি রুই, কাতল, তেলাপুয়ে বিভিন্ন ধরনের মাছ আছে। আর বিশেষ করে এইখানে পুকুরের কাজ চলমান, হ্যাঁ, চলমান থাকা অবস্থায় পানি মানে বেড়ে গেছে ঘন বৃষ্টি হওয়ার কারণে। হ্যাঁ, আর এবার অতিরিক্ত বৃষ্টি হয়েছে, এটা পুরা দেশেই মোটামুটি সবাই জানেন। যারা এই চাষ করেন তাদের এবার অনেক লসের সম্মুখীন হতে হয়েছে। তো বাসায় বসেছিলাম, বসে থেকে ভালো লাগতেছিল না, তা চলে আসলাম মাছদেরকে খাবার দিতে। দেখতে পাচ্ছেন যে খাবার দেওয়া হচ্ছে, এইখানে শুধু মিক্সড করা আছে হচ্ছে খোল, খুদ। হ্যাঁ, চাচার মনটা অনেক খারাপ যে এতগুলো টাকার মাছ বের হয়ে গেছে। আর শুধু আমাদেরই না, অনেকেরই এবার অনেক অধিক পরিমাণে লস হয়েছে, কারণ এবার টানা বৃষ্টির কারণে অনেক পুকুর থেকে অনেক মাছ বের হয়ে গেছে। হ্যাঁ, যারা এই মাছের ব্যবসা করেন তারা নিশ্চয়ই জানেন যে এবার অনেক মাছের চাষিরা এবার লসের সম্মুখীন হয়েছে। যাই হোক, এতটুকুই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।